দেখুন, আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ সমস্ত মনীষীকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি এবং সেটা বারবার বারবার প্রমাণ করে দিয়েছে রাজ্য সরকার, প্রমাণ করেছেন মুখ্যমন্ত্রী, প্রমাণ করেছে দল। কেউ যদি কোথাও, আমাদের এত বড় পরিবার, এত শাখা সংগঠন, গণসংগঠন, কেউ যদি সামান্যতম বিচ্যুত হয়ে থাকেন, তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা, তার সঙ্গে আইনি ব্যবস্থা সমস্ত নেওয়া হয়। কিন্তু বিজেপি যারা বড় বড় কথা বলছে, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, তার একটি ছবি এসছে, তার পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি। ওনার তো ক্ষমা চাওয়া উচিত, দুঃখ প্রকাশ করা উচিত। আমরা তো ব্যবস্থা নিচ্ছি, ওনারা কি করছেন? পর 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 এমন কিছু ঘটনা ঘটেছে। কখনো শান্তিনিকেতনের ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ যায়, কখনো বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের সিলেবাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাদ যায়। পরপর এমন বেশ কিছু ঘটনা চলছে যেখানে আমাদের গর্বের রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলার মনীষীদের তারা আক্রমণ করে চলেছে। বিদ্যাসাগরের মূর্তি তারা মিছিল থেকে ভেঙেছে, যেহেতু সবাই জানেন। কিন্তু সুকান্ত মজুমদার, তাকে তো ক্ষমা চাইতে হবে, তাকে তো দুঃখ প্রকাশ করতে হবে। পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সঙ্গে।